সো হ্যালো এভরিওয়ান, সবাইকে জানাই স্টাডি অ্যান্ড ব্লগস ইউটিউব চ্যানেলের নতুন একটা ভিডিওতে স্বাগত। তো ফ্রেন্ডস, তোমরা যারা আপকামিং টিটিআইডিসি সাবজোনাল ডেভেলপমেন্ট এক্সামটা দেবে বা তোমরা যারা এই এক্সামটার প্রিপারেশন করছো, যেটা তোমাদের জুন মাসে শিডিউল আছে, জুন মাসে এক্সামটা হবে। তো তোমরা যারা এই এক্সামটার প্রিপারেশন করছো, আমরা কিন্তু আমাদের এই চ্যানেলে অনেক আগে থেকেই তোমাদের এই এক্সাম রিলেটেড অনেকগুলি তোমাদের ভিডিওস ক্লাসেস কিন্তু অলরেডি আপলোড করা হয়ে গেছে। ওকে, তো আমরা আজকে থেকে তোমাদের এই এক্সামটাকে সামনে রেখে যে তোমাদের ইংলিশ সাবজেক্টটা আছে, এই ইংলিশ সাবজেক্টের উপর স্পেশালি ফোকাস করব। ওকে, তো ইংলিশ সাবজেক্টের উপর তোমাদের গ্রামার পার্টটা আমরা করাবো না, আমরা মেনলি ফোকাস করব যে তোমাদের ইংলিশের যে ভোকেবুলারি পার্টটা আছে, যেমন তোমাদের ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, তারপর সিনোনাইমস, অ্যান্টোনাইমস, তারপর ইডিয়মস অ্যান্ড ফ্রেজ, এই যে তোমাদের ভোকেব পার্টটা আছে ইংলিশ ল্যাঙ্গুয়েজের উপর, আমরা স্পেশালি আজকে থেকে তোমাদের অন্য টপিকের ক্লাসগুলি তো চলবেই, আজকে থেকে স্পেশালি ইংলিশের এই ভোকেবুলারি পার্টটার উপর কিন্তু আমরা জোর দেবো। ঠিক আছে, ইংলিশের উপর কিন্তু এখন থেকে রেগুলার ভোকেব পার্টটার উপর কিন্তু ক্লাসেস কন্টিনিউ আসবে। তো তোমরা যারা এই এক্সামের প্রিপারেশন করছো, তোমরা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। আর এর আগেও আমাদের যে এই এক্সাম রিলেটেড যে তোমাদের ভিডিওসগুলো আপলোড হয়েছে, যেমন ফিসক্যাল পলিসি থেকে অলরেডি 4টা ক্লাস আপলোড হয়েছে, তারপর টিটিআইডিসি রিলেটেড, তারপর 6 শিডিউল, সবগুলি ভিডিওস এই চ্যানেলের তোমরা ডিসক্রিপশন বক্সেও পেয়ে যাবে লিঙ্কগুলি। বা আমরা এই এক্সামটাকে টার্গেট করে সেপারেট একটা তোমাদের সেপারেট একটা ফাইল আমরা রেডি করেছি, তোমরা এই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে বা কমেন্ট বক্সে পেয়ে যাবে। ওকে, তো আজকে আমরা তোমাদের যে ইংলিশ সাবজেক্টের উপর আজকে আমরা যে ক্লাসটা স্টার্ট করব, এটা হলো ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। ওকে, এটা জানো যে ইংলিশের উপর কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট পার্ট একটা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। তো আজকে আমরা তোমাদের ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন থেকে তোমাদের আজকে ফার্স্ট ক্লাস যেহেতু, তো আজকে ছোটো ক্লাস করাবো। আজকে তোমাদের ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন থেকে মোট 10টা কোশ্চেন করাবো। ওকে, তোমরা কিন্তু অবশ্যই কোশ্চেনগুলিকে নোট করে রাখবে। আর এরকমভাবে আমাদের ডেলি বেসিসে ক্লাস কন্টিনিউ থাকবে। আজকে ধরো ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন করালাম 10টা, কালকে করাবো তোমাদের ইডিয়মস অ্যান্ড ফ্রেজ 10টা বা 20টা। ঠিক আছে, আজকে প্রথম ক্লাস তাই কম করাচ্ছি 10টা। তো এরকমভাবে কিন্তু আমাদের ক্লাসগুলি কন্টিনিউ থাকবে। ওকে, স্পেশালি ইংলিশে যে ভোকেব পার্টটা আমরা আমাদের আপ টু এক্সাম পর্যন্ত দেখি যতটুকু পারি আমরা কিন্তু কমপ্লিট করে দেবো। ওকে, তো তোমরা যদি চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। আর যদি প্রিভিয়াস ভিডিওগুলি না দেখে থাকো অবশ্যই দেখে নেবে, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো চলো আজকের ক্লাসটা স্টার্ট করি। তো তোমাদের ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনের আজকের প্রথম কোশ্চেনটি হলো, ওকে, তো তোমাদের কিন্তু এরকমভাবে কোশ্চেনটা দিয়ে দেবে, লাইনটা এরকমভাবে দিয়ে দেবে, তারপর তোমাদের 4টা অপশন দেওয়া থাকবে। ঠিক আছে, আমরা ডাইরেক্ট আনসারটা নিয়ে এসেছি। তোমাদের কিন্তু এক্সামে কোশ্চেনটার পরে 4টা অপশন দেওয়া থাকবে। তো তোমরা এই লাইনটা পরে দেখবে যে এই লাইনটার সাথে কোন অপশনটা ম্যাচ করবে, তো তোমরা কিন্তু এইভাবে আনসার করবে। ঠিক আছে, মেনলি ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন হলো যে তোমাদের একটা ছোট্ট একটা লাইনকে বড় করে দেওয়া হবে, তো তোমরা বড় লাইনটাকে শর্টে বা একটা ওয়ার্ডে ওই লাইনটা কীভাবে প্রকাশ পাবে, এটা হলো ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। ওকে, মানে তোমরা এক কথায় প্রকাশ করবে, যেটাকে এক কথায় প্রকাশ করা বলে। তো আজকের প্রথম কোশ্চেনটি হলো ম্যান হু ড্র ম্যাপস। ওকে, এটাকে বলা হয় কার্টোগ্রাফার। ম্যান হু ড্র ম্যাপস, এটাকে বলা হয় কার্টোগ্রাফার। যারা সাধারণত মানচিত্র আঁকে বা ম্যাপস ড্রয়িং করে, তো তাদেরকে বলা হয় কার্টোগ্রাফার। নেক্সট কোশ্চেনটি হলো ওয়ান হু ডাজ নট এক্সপ্রেস ওয়ানসেলফ ফ্রিলি। ওকে, ওয়ান হু ডাজ নট এক্সপ্রেস ওয়ানসেলফ ফ্রিলি, এটাকে বলা হয় ইন্ট্রোভার্ট। ঠিক আছে, যারা সাধারণত লাজুক বা কম কথা বলে তাদেরকে বলা হয় ইন্ট্রোভার্ট। নেক্সট 3 নাম্বার কোশ্চেনটি হলো দ্য অ্যারেঞ্জমেন্ট অফ ইভেন্টস অর ডেটস ইন দ্য অর্ডার ইন দ্য অকুরেন্স। ওকে, তো এটাকে বলা হবে ক্রোনোলজি। ওকে, দ্য অ্যারেঞ্জমেন্ট অফ ডেটস অর ইভেন্টস ইন দ্য অর্ডার অফ দেয়ার অকুরেন্স, মানে ক্রোনোলজি হলো যে স্টেপ বাই স্টেপ বা তোমাদের ক্রমানুক্রমে। ঠিক আছে, যেটাকে বলা হয় স্টেপ বাই স্টেপে, একটার পর একটা, যেটাকে বলা হয় স্টেপ বাই স্টেপ, বা এটাকে ইংলিশে বলা হবে ক্রোনোলজি। নেক্সট 4 নম্বর কোশ্চেনটি হলো ওয়ান হু ডাজ এ থিং ফর এ প্লেজার অ্যান্ড ডাজ নট এ প্রফেশন।
ওকে, মানে কোনো একটা কাজ সে এটাকে প্লেজার হিসেবে করে কিন্তু প্রফেশন হিসেবে করে না, ঠিক আছে, তার তো সেটাকে বলা হয় অ্যামেচিউর। ওকে, এটাকে বলা হয় অ্যামেচিউর। নেক্সট 5 নম্বর কোশ্চেনটি হলো এ লার্জ বার্ড কেস, ঠিক আছে, বড় পাখির বাসা, এটা কি বলা হয়? এভিয়ারি। নেক্সট 6 নম্বর কোশ্চেনটি হলো এ পারসন হু ইজ ইনডিফারেন্ট টু পেন অ্যান্ড প্লেজার অফ লাইফ। এ পারসন হু ইজ ইনডিফারেন্ট টু পেন অ্যান্ড প্লেজার অফ লাইফ, সেটাকে বলা হয় স্টোইক। ওকে, এগুলিকে বলা হয় স্টোইক। নেক্সট 7 নম্বর কোশ্চেনটি হলো এ রিমেডি ফর অল ইলস। এ রিমেডি ফর অল ইলস, এটাকে বলা হয় পানাসিয়া। ওকে, নেক্সট 8 নম্বর কোশ্চেনটি হলো ওয়ান হু লাভস ম্যানকাইন্ড। ওয়ান হু লাভস ম্যানকাইন্ড, এটাকে বলা হয় তোমাদের ফিলানথ্রোপিস্ট। ওকে, ফিলানথ্রোপিস্ট। ওয়ান হু লাভস ম্যানকাইন্ড, এটাকে বলা হয় ফিলানথ্রোপিস্ট। নেক্সট 9 নম্বর কোশ্চেনটি হলো, আর তোমরা কিন্তু কোশ্চেনগুলিকে অবশ্যই নোট করে রাখবে, এরকমভাবে কিন্তু আমাদের ডেলি বেসিসে ক্লাস কন্টিনিউ থাকবে। ওকে, স্পেশালি ভোকেব সেকশনের উপর। নেক্সট 9 নম্বর কোশ্চেনটি হলো ওয়ান হু লাভস দ্য কোম্পানি অফ আদার্স। ওকে, ওয়ান্স হু লাভস দ্য কোম্পানি অফ আদার্স, এটাকে বলা হয় গ্রিগেরিয়াস। ওকে, এটাকে বলা হয় গ্রিগেরিয়াস। ওয়ান হু লাভস কোম্পানি অফ আদার্স, এটাকে বলা হয় গ্রিগেরিয়াস। তো আজকে লাস্ট 10 নম্বর কোশ্চেনটি হলো এস সেন্টিমেন্টাল লঙ্গিং ফর এ পিরিয়ড ইন দ্য পাস্ট। এ সেন্টিমেন্টাল লঙ্গিং ফর এ পিরিয়ড ইন দ্য পাস্ট, এটাকে বলা হয় নস্টালগিয়া। ঠিক আছে, নস্টালগিয়া তোমরা এর আগে অনেকবার এই ওয়ার্ডটা শুনেছো। নস্টালগিয়া মানে যখন কোনো পুরনো কোনো কথা বা কোনো গান, বিশেষ করে অনেক সময় দেখবে যে পুরনো কোনো গান টান, যে তোমাদের কমেন্ট বক্সে কিন্তু অনেকে লিখে রাখে যে নস্টালগিয়া, হ্যাঁ নস্টালগিয়া ইজ ব্যাক, এরকমভাবে থাকে লেখা থাকে। তো নস্টালগিয়া হলো মানে পুরনো কোনো কথা যখন মনে পড়ে বা যখন লং টাইম পিরিয়ড পর্যন্ত এই কথাটা মনে থাকে, এটাকে বলা হয় নস্টালগিয়া। ঠিক আছে, এখন এটা তোমার যা কিছু হতে পারে, কোনো কথা হতে পারে বা যা কিছু হতে পারে, মানে বলতে পারো যে পুরানি ইয়াদে হিন্দিতে যেটাকে বলে, তো সেটা হলো নস্টালগিয়া। তো আজকে তোমাদের ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন থেকে টোটাল 10টা কোশ্চেন দিলাম। এরকমভাবে কিন্তু আমাদের এই টিটিআইডিসি সাবজোনাল এক্সামকে সামনে রেখে তোমাদের ইংলিশ সাবজেক্টের উপর কিন্তু এই ইংলিশের সিরিজটা কিন্তু কন্টিনিউ থাকবে। ওকে, তো তোমরা যদি এই চ্যানেলটাতে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। আমরা নেক্সট ক্লাসে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন থেকে আরও তোমাদের 20টা কোশ্চেন নিয়ে আসবো। ঠিক আছে, তো এরকমভাবে কিন্তু আমাদের এই সিরিজটা কন্টিনিউ থাকবে আপ টু এক্সাম পর্যন্ত। ওকে, আর আমরা চেষ্টা করছি যে নেক্সট মান্থ থেকে তোমাদের এই এক্সামটার উপর একটা মক টেস্ট নেওয়ার জন্য। ওকে, তো এটা আমাদের প্ল্যানিং চলছে, তো দেখি তোমাদের নেক্সট মান্থে আমরা অবশ্যই জানিয়ে দেবো। আর এরকমভাবে কিন্তু আমাদের ক্লাসেসগুলি কিন্তু কন্টিনিউ থাকবে, তোমরা অবশ্যই ক্লাসেসগুলি অবশ্যই ফলো করবে। ওকে, তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে।